আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি টুটুলাসের সাথে হ্যান্ড ইউ ওয়াচিং হাবলু প্রোগ্রামার সি প্রোগ্রামিং ফুল কোর্সের আজকে এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে থেকে সি এর আমরা একটা নতুন কনসেপ্ট নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে স্ট্রিং। আপনি কিন্তু অলরেডি জানেন যে স্ট্রিং কাকে বলে। অনেকগুলো ক্যারেক্টারের সিকোয়েন্সকে আমরা স্ট্রিং বলে ডাকি, সেই জিনিসটাই কিন্তু এখানে দেখতে পাচ্ছি। ইন সি প্রোগ্রামিং এ স্ট্রিং ইজ এ সিকোয়েন্স অফ ক্যারেক্টার। সো তার মানে অনেকগুলা ক্যারেক্টার একত্রিত হয়ে একটা স্ট্রিং তৈরি করে। ক্যারেক্টার বলতে একটা সিঙ্গেল লেটারকে আমরা বোঝাচ্ছি। এমন একটা একটা লেটার সিকোয়েন্সে বসে কিন্তু স্ট্রিং তৈরি করে। সো স্ট্রিং কি থেকে তৈরি হচ্ছে? ক্যারেক্টার থেকে তৈরি হচ্ছে। এই কারণে আমাদেরকে কি ডেটা টাইপ ইউজ করতে হবে? CHAR বা ক্যারেক্টারের ডেটা টাইপ ইউজ করতে হবে। নিচে আমরা একটা উদাহরণ দেখতে পাচ্ছি। ক্যারেক্টার ডেটা টাইপ এখানে দিয়ে আমরা একটা আমাদের এই ভেরিয়েবলটার নাম দিছি, আমাদের এই স্ট্রিংটার নাম দিছি, সি নামের একটা নাম দিছি, এবং এখানে আমরা কি দেখতে পাচ্ছি? থার্ড ব্র্যাকেট দেখতে পাচ্ছি। কখন আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করি? আমরা যখন অ্যারে নিয়ে কথা বলি তখন কিন্তু থার্ড ব্র্যাকেট ইউজ করি। মাত্রই যে বললাম অনেকগুলা ক্যারেক্টারের সিকোয়েন্স, তার মানে অনেকগুলা ক্যারেক্টার একত্রে বসতেছে, এর মানে অনেকগুলা ক্যারেক্টারের আমরা অ্যারে তৈরি করতেছি। তার মানে একটা ক্যারেক্টার অ্যারের মধ্যে আমি স্ট্রিং রাখি, এই কারণে আমরা এখানে থার্ড ব্র্যাকেট ইউজ করতেছি বা স্ট্রিং অ্যারে বলে ডাকা হচ্ছে এগুলাকে। সো এখানে কিন্তু আমরা একটা স্ট্রিং এর স্ট্রাকচার দেখলাম। সেটা হচ্ছে সবার প্রথমে ডেটা টাইপ, ক্যারেক্টার ডেটা টাইপ দিতে হবে এবং আমাদের একটা স্ট্রিং এর নাম দিতে হবে। এরপরে আমাদের সাইজটা বলে দিতে হবে। এখানে আমরা সাইজ দেই নাই, আমরা কিন্তু চাইলে সাইজ কিন্তু বলে দিব, এবং আমি চাইলে ভ্যালু ইনিশিয়ালাইজ করে দিতেও পারি, আবার নাও দিতে পারি। পরে আমি ভ্যালু কিন্তু ইনিশিয়ালাইজ করতে পারি। মাত্রই যে আমি বললাম যে ক্যারেক্টারের সিকোয়েন্স, নিচে আমরা একটা মেমোরি ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। স্ট্রিং ভেরিয়েবলের মধ্যে যে স্ট্রিংটা আমরা স্টোর করে রাখছিলাম সি স্ট্রিং নামের, সেইটার আমরা মেমোরি ডায়াগ্রাম দেখতে পাচ্ছি নিচে। সো সবার প্রথমে আমাদের ইন্ডেক্স 0-তে কি আসছে? সি আসছে, এরপর একটা স্পেস আসছে, স্পেসও কিন্তু একটা ক্যারেক্টার হবে, এবং সবার শেষে আমাদের একটা নাল ক্যারেক্টার আসছে। প্রত্যেক ক্ষেত্রে আমরা যখন স্ট্রিং তৈরি করি তখন আমাদের সাথে একটা নাল ক্যারেক্টার তৈরি হয়, যেটা \0 দিয়ে বলা হয়। এই জিনিসটাই কিন্তু এখানে বলছে যে স্ট্রিং ইজ এ সিকোয়েন্স অফ ক্যারেক্টার টার্মিনেটেড উইথ এ নাল ক্যারেক্টার। তার মানে নাল ক্যারেক্টার দ্বারা এটা শেষ হবে, এই কথাটাই বোঝাইলো। ওকে, আমরা স্ট্রিং কিভাবে এর বেসিক স্ট্রাকচার লেখে এবং এর মেমোরি ডায়াগ্রামটা কিন্তু দেখলাম। এখন আমরা দেখি যে হাউ টু ডিক্লেয়ার স্ট্রিং। আপনি কিন্তু জানেন যে কি করতে হবে, একটা ডেটা টাইপ লাগবে, স্ট্রিং এর নাম লাগবে, এবং আমাদের সাইজটা বলে দিতে হবে। আমরা চাইলে সাইজ না দিয়েও ক্রিয়েট করতে পারি স্ট্রিং। এন্ড আমাদের এখানে দেখতে পাচ্ছি কিভাবে স্ট্রিং এ ভ্যালু ইনিশিয়ালাইজ করে। উপরে কিন্তু দেখে আসলাম এই ফার্স্টের উদাহরণটা। এখানে আমরা আমাদের স্ট্রিং অ্যারেটার সাইজ না দিয়ে কোনো একটা ভ্যালু অ্যাসাইন করে দিছি। এখানে আরো একটা জিনিস দেখতে পাচ্ছি, আমরা একটা সাইজ দিয়ে দিছি আমাদের স্ট্রিং অ্যারেটার 50, অর্থাৎ 50 বাইট পর্যন্ত সে এখানে অ্যাড করতে পারবে স্ট্রিং, এবং একটা ভ্যালু অ্যাসাইন করে দিছি। পাশাপাশি আমরা কমা কমা দিয়ে অনেকগুলা ভ্যালু কিন্তু এখানে স্টোর করতে পারতেছি। পরের লাইনে আমরা কমা দিয়ে অনেকগুলো কিন্তু ক্যারেক্টার এখানে অ্যাড করে রাখছি। ঠিক সেম উপায়ে নিচেরটাই সাইজ দিয়ে আমরা ক্যারেক্টারগুলো অ্যাড করে রাখছি। এই সবগুলো কিভাবে কাজ করতেছে? এই যে ABCDE, এটার হলো আমাদের মেমোরি ডায়াগ্রামটা এখানে দেখতে পাচ্ছি। একটু আগে কিন্তু সেটা দেখে আসলাম। এখানে আমরা একটা মজার জিনিস দেখি, সেটা হচ্ছে অ্যাসাইনিং ভ্যালু টু স্ট্রিং। আমরা কিন্তু উপরে দেখলাম কিভাবে ভ্যালু অ্যাসাইন করে, যে ইনিশিয়ালাইজ করা মানে ভ্যালু অ্যাসাইন করা। এখন একটা জিনিস দেখি, আমরা এখানে সি নামের একটা স্ট্রিং ক্রিয়েট করছি। স্ট্রিং এর মধ্যে কোনো ভ্যালু অ্যাসাইন করে দেই নাই যখন ক্রিয়েট করছি, এবং পরের লাইনে এসে আমরা একটা অ্যাসাইনমেন্ট অপারেটর এর মাধ্যমে বা ইকুয়াল সাইনের মাধ্যমে এর মধ্যে ভ্যালু অ্যাসাইন করতে যাচ্ছি, এবং হাতের ডান সাইডে আমরা কমেন্টের মধ্যে দেখতে পাচ্ছি ইরর। তার মানে আমাদের যে স্ট্রিং আছে বা এই স্ট্রিং অ্যারে, এই অ্যারেটা কিন্তু এই অ্যাসাইনেবল এটা সাপোর্ট করে না, মানে অ্যাসাইনমেন্ট অপারেটর সে সাপোর্ট করে না। তার মানে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে কোনো ভ্যালু কিন্তু অ্যাসাইন করতে পারবো না স্ট্রিং অ্যারের ক্ষেত্রে। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এই সেম জিনিসগুলো আমরা এখন দেখবো আমাদের কোডে। সো কোড ব্লকস ওপেন করলাম। ওপেন করার পর সর্বপ্রথমে আমরা দেখবো যে কিভাবে একটা স্ট্রিং তৈরি করে। সো আমাদের একটা ডেটা টাইপ দিতে হবে, ক্যারেক্টার টাইপ ডেটা টাইপ হবে, এবং এটার একটা নাম দিতে হবে। সো সি নাম দিয়ে দিলাম আমরা, এবং এটা আমরা সাইজ দিয়ে দিলাম 5, এবং সাথে এখানে কিছু ভ্যালু অ্যাসাইন করে দিতে পারি আমরা কোটেশনের মধ্যে। সো এইভাবে কোটেশনের ভিতরে আমরা লিখে দিতে পারি ABCDE। এইভাবে আমরা ভ্যালু অ্যাসাইন করতে পারি, অথবা CHAR সি আমরা কোনো সাইজ না দিয়েও এর মধ্যে ভ্যালু অ্যাসাইন করে দিতে পারি ABCDE, সেম জিনিস। অথবা আমরা চাইলে প্রত্যেকটা ক্যারেক্টার আলাদা আলাদাভাবে কিন্তু এখানে দিতে পারি। সো এইভাবে আমরা 5 এটার সাইজ দিয়ে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব, এবং সিঙ্গেল কোটের মধ্যে A, B, কমা দিয়ে আমরা আরেকটা জিনিস দেখছিলাম যে
কি বলে \0 অর্থাৎ নাল ক্যারেক্টার কিন্তু এখানে অ্যাসাইন করে দিতে পারি এইভাবে। সো এটা কিন্তু নিয়ম, আপনারা জানেন কীভাবে ভ্যালু অ্যাসাইন করে বা ইনিশিয়ালাইজ করে কীভাবে একটা স্ট্রিং অ্যারে। ওকে, সেম জিনিসটা দেখলাম। অ্যান্ড আরেকটা জিনিস দেখছি যেটা হচ্ছে ইরোর শো করবে, আমরা সেটা একটু পরে দেখব। সেই জিনিসটা কি, আমরা যদি কোনো একটা ক্যারেক্টার ভেরিয়েবল এখানে ক্রিয়েট করি বা স্ট্রিং ভেরিয়েবল স্ট্রিং অ্যারে ডি নামের একটা স্ট্রিং অ্যারে ক্রিয়েট করলাম এবং এটার কোনো সাইজ দিলাম না এবং নিচে গিয়ে যদি আমি এর মধ্যে কোনো ভ্যালু অ্যাসাইন করতে চাই তাহলে কিন্তু আমাদের এটা ইরোর আসার কথা, আপনি কিন্তু জানেন। ওকে, এটার কিন্তু ইরোর আসবে, আমরা একটু পরে দেখব যে ইরোর কিভাবে আসে। এখন আমরা দেখি যে আমরা কিভাবে স্ট্রিং অ্যারের মধ্যে ডেটা ইনপুট নিব এবং আউটপুট দেখাবো। সেম জিনিসটা কিন্তু আমরা করতে পারবো স্ক্যানএফ ফাংশন এবং প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে। সো এই জন্য আমাদের সর্বপ্রথমে একটা স্ট্রিং অ্যারে ডিক্লেয়ার করে দিতে হবে। সো সি নামে আমরা একটা স্ট্রিং অ্যারে ডিক্লেয়ার করে দিলাম, যার কোনো সাইজ দিলাম না। এন্ড আমরা চাচ্ছি আমাদের যে স্ট্রিং অ্যারেটা ক্রিয়েট করলাম সি নামের স্ট্রিং অ্যারে, এর মধ্যে কোনো একটা ভ্যালু বা আমাদের নাম অ্যাসাইন করে দিতে বা ইউজার থেকে ইনপুট নিতে। সো সেই জিনিসটা করতে হবে আমাদের কিভাবে, প্রিন্টএফ ফাংশন ইউজ করি। সো প্রিন্টএফ দিয়ে আমি কনসোলে কিছু দেখাতে যাচ্ছি আমার ইউজারকে, যে বলতেছি যে এন্টার ইউর নেম। এর পরে স্ক্যানএফ ফাংশন ইউজ করব। স্ক্যানএফ ফাংশনের মধ্যে আমরা কোটেশনের ভিতরে বলে দিব হলো %s, এটার ফরম্যাট স্পেসিফায়ার হবে হলো %s, মানে হলো স্ট্রিং। ওকে, কমা দিয়ে আমার এটা লোকেশনটা বলে দিতে হবে। সো অ্যান্ড সাইনের মধ্যে আমরা সি লিখে দিব, কাজ কিন্তু শেষ। যেটা আমরা ইনপুট নিলাম স্ট্রিং এর মধ্যে সেটা এখন আউটপুট দেখাতে যাচ্ছি। সো প্রিন্টএফ ফাংশন ইউজ করব। প্রিন্টএফ ফাংশনের মধ্যে আমরা কি দিব, ফরম্যাট স্পেসিফায়ার দিব। সো % কি দিতে হবে, এস দিতে হবে। ওকে, অ্যান্ড কমা দিয়ে আমরা কার ভ্যালু প্রিন্ট করতে যাচ্ছি, সি এর ভ্যালু প্রিন্ট করতে যাচ্ছি। সো সি দিয়ে দিলাম, সেমিকলন দিয়ে শেষ করে এখন যদি বিল্ড এন্ড রান দেই তাহলে আমাদের এখানে কি বলতেছে, একটা প্রবলেম দেখা দিচ্ছে। কি প্রবলেম দেখা দিল, আমরা এই যে এখানে যে ইনপুটটা নিচ্ছি এই ইনপুটটা যে স্টোর হবে আমাদের এই ক্যারেক্টার ভেরিয়েবল যে ক্রিয়েট করলাম, এখানে স্ট্রিং অ্যারে যে ক্রিয়েট করলাম সি নামের, তার আমরা কিন্তু সাইজ দেই নাই। আমরা সাইজ না দিয়ে যখন ক্রিয়েট করতেছি ওই জায়গায় ভ্যালু অ্যাসাইন করে দিলে কোনো সমস্যা নাই, আমি সাইজ দেই নাই কিন্তু ভ্যালু অ্যাসাইন করছি। কিন্তু আমি যদি ভ্যালু ইউজার থেকে ইনপুট নিতে চাই কোনো একটা নন সাইজেবল স্ট্রিং অ্যারের মধ্যে, সেক্ষেত্রে আমাদের ইরর দেখাবে। আমরা যদি এই লগটা দেখি, যেমন ভিউ থেকে আমরা যদি এই যে লগস নিয়ে আসি তাহলে কিন্তু এটা বলবে আমাদেরকে সেম জিনিসটাই, এই যে অ্যারে সাইজ মিসিং, তার মানে আমাদের এখানে একটা অ্যারের সাইজ দিয়ে দিতে হবে। সো আমি এখানে 20 অ্যারে সাইজ দিয়ে দিলাম। এখন যদি বিল্ড অ্যান্ড রান করি তাহলে কোড সাকসেসফুলি রান করার কথা। ইন্টারিয়র নেম বলতেছে, সো আমি নেমটা দিয়ে দিই অ্যান্ড এন্টার যদি হিট করি তাহলে আমাদের নিচের লাইনে কিন্তু সেই জিনিসটাই প্রিন্ট করে দেখাইলো। সো এখন আমরা এই যে এই 7 নম্বর 8 নম্বর লাইন কমেন্ট আউট করে দিই। কমেন্ট আউট করে আমরা যে দেখি ইরোর আসে কিনা, ওই যে ভ্যালু যদি অ্যাসাইন করি এখানে আমাদের সি এর মধ্যে অ্যাসাইনমেন্ট অপারেটরের মাধ্যমে। সো সি ইকুয়াল টু আমরা দিয়ে ডাবল কোটেশনের মধ্যে টুটুল লিখে দিলাম এবং দেখি এটা কোডটা কাজ করে নাকি। সো বিল্ড এন্ড রান যদি দেই তাহলে কিন্তু আমাদের এখানে একটা ইরোর আসছে। ইরোরটা যদি আমরা দেখি লগে তাহলে বলতেছে আমাদের 9 নম্বর লাইন ইরোর আসছে কি, অ্যাসাইনমেন্ট টু এক্সপ্রেশন উইথ এ অ্যারে টাইপ। তার মানে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর কিন্তু ইউজ করতে পারবো না একটা স্ট্রিং অ্যারের ক্ষেত্রে। সো আজকে এই ভিডিওতে আমরা দেখলাম যে স্ট্রিং অ্যারে কি জিনিস, স্ট্রিং অ্যারে কিভাবে ইনিশিয়ালাইজ করতে হয়, ডিক্লেয়ার করতে হয় এবং কিভাবে ইনপুট নিতে হয় এবং আউটপুট দেখাইতে হয়। নেক্সট ভিডিওতে আমরা স্ট্রিং এর আরো একটা নতুন টপিক নিয়ে কথা বলবো। দেখাবো নেক্সট ভিডিওতে। হ্যাভ ফান, টেক এ রিস্ক।